নিয়মনীতি তোয়াক্কা না করে নির্মাণ হচ্ছে নোয়াখালী জেলা তথ্য ভবন। আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মাওলা সুজন। কথা বলবো তার সাথে। সুজন, তথ্য ভবন নির্মাণে কি কি ধরনের অনিয়ম দেখতে পাচ্ছেন জানাবেন। চৈতে যেমনটি বলছিলেন যে নোয়াখালীতে যে তথ্য কমপ্লেক্স যেটি রয়েছে সেটি নির্মাণে ব্যাপক অনিয়মের কথা। তা আপনাকে শুরুতেই যদি জানিয়ে রাখতে চাই যে নোয়াখালী জেলা আধুনিক তথ্য কমপ্লেক্স যেটি নির্মাণ হচ্ছে সেটির কাজ পাওয়া থেকে শুরু করে নির্মাণ কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে ঠিকাদার গোলাম মুর্তজা মুন্নার বিরুদ্ধে। তো প্রথম যে অভিযোগটি রয়েছে, এই কাজের জন্য যে ধরনের অভিজ্ঞতা দরকার সেই ধরনের কোনো অভিজ্ঞতা সনদ ছাড়াই কিন্তু তিনি কাজটি বাগিয়ে নিয়েছেন। কিন্তু গণপূর্ত সূত্রে যেটি জানতে পেরেছি যে আসলে ঠিকাদার গোলাম মুর্তজা মুন্না যে সনদটি দাখিল করেছেন এটি আসলে জাল এবং ভুয়া সনদ তিনি দাখিল করে কাজটি বাগিয়ে নিয়েছেন, প্রায় 15 কোটি টাকার কাজ। তো এই কাজটি 2023 সালে তিনি বাগিয়ে নিল, কিন্তু আজ পর্যন্ত তিনি কিন্তু যে কাজটি চালিয়ে যাচ্ছেন। তো এই কাজে তাকে সহায়তা করেছিলেন তৎকালীন নির্বাহী প্রকৌশলী সাদ মোহাম্মদ আন্দালিব, এবং আরেক সহযোগী হিসেবে কাজ করেছেন যে বর্তমানে যিনি কর্মরত রয়েছেন বিভাগীয় প্রকৌশলী মোহাম্মদ এমদাদুল হক। তো একটি কথা প্রচলিত রয়েছে যে যেটি জানতে পেরেছি যে উপবিভাগীয় প্রকৌশলী এমদাদুল হক আসলে যে ঠিকাদার গোলাম মুর্তজা মুন্নার যোগ সাজসে বা সহায়তায় এই কাজটি করছেন বলে আমরা জানতে পেরেছি। তো আসলে এই কাজে যে ধরনের অভিজ্ঞতা থাকার কথা ঠিকাদারের, বর্তমান ঠিকাদার যিনি কাজটি করছেন যে তিনি আসলে যে অভিজ্ঞতা সনদ ছাড়াই কাজটি করেছেন, এই ক্ষেত্রে নোয়াখালীতে তীব্র প্রতিক্রিয়া রয়েছে। আসলে গোলাম মুর্তজা মুন্নার বিরুদ্ধে আরো অনেক অভিযোগ রয়েছে। তিনি বিগত আওয়ামী সরকারের সময় যে বিগত আওয়ামী লীগ নেতাদের সাথে একত্রিত হয়ে বিভিন্ন কাজ বাগিয়ে নিয়েছেন। বর্তমানে তিনি বিএনপি কিছু নেতা ছত্রছায়া এসে আবার একই কাজে শুরু করছেন। তো আমি এখন এ বিষয়ে কথা বলবো নোয়াখালীর গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী কামরুল হাসানের সাথে। আমি তার কাছে জানতে চাইবো যে গোলাম মুর্তজা মুন্নার বিরুদ্ধে যে ধরনের অভিযোগ উঠেছে বা তথ্য কমপ্লেক্সে যে অনিয়মের অভিযোগ উঠেছে, এটার বিরুদ্ধে গণপূর্ত বিভাগ থেকে কি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে? এটা গণপূর্ত প্রধান প্রকৌশলী কর্তৃক একটা তদন্ত কমিটি গঠন করেছে। এটা বিষয়টা তদন্তাধীন আছে। তদন্ত শেষে বিষয়টা পরিষ্কার জানা যাবে, এখন কিছু বলা যাচ্ছে না। উপবিভাগীয় প্রকৌশলী এমদাদুল হকের বিরুদ্ধে কিছু অনিয়মের অভিযোগ উঠেছে, তার বিরুদ্ধে কি কোনো ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে কিনা বা তার বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করা হয়েছে কিনা? না, এটা তার বিরুদ্ধে আলাদা কোনো তদন্ত না, এটা তদন্ত যেহেতু দেওয়া হয়েছে, তদন্ত করার পরেই বিষয়টা বলা যাবে। এখন এই ব্যাপারে কিছু বলা যাচ্ছে না। এই বিষয়টা ধন্যবাদ আপনাকে। আসলে যেমনটি বলছিলেন যে নির্বাহী প্রকৌশলী কামরুল হাসান যে এ বিষয়ে যে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে, খুব শীঘ্রই তদন্ত কমিটি তাদের রিপোর্ট দিলে সে অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। এ হচ্ছে নোয়াখালী তথ্য কমপ্লেক্স নিয়ে আমার কাছে সর্বশেষ। চৈতি। সুজন, ধন্যবাদ আপনাকে। আমাদের সাথে নোয়াখালী থেকে যুক্ত ছিলেন সহকর্মী মাওলা সুজন।